শুক্রবার খড়দহে তোলাবাজি ও হুমকির অভিযোগে গ্রেফতার হয়েছেন বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা প্রসেনজিৎ সাহা। তার গ্রেফতারির পরেই সামনে এসেছে তার বিলাসবহুল বাড়ি। একজন সামান্য পঞ্চায়েত উপপ্রধান কিভাবে এই অট্টালিকা বানালেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সরকার বদলের পর এই সুবিশাল বাড়িটিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ ও গুঞ্জন তৈরি হয়েছে। গ্রামবাসীদের একাংশের স্পষ্ট অভিযোগ, এই বিপুল সম্পত্তি ও প্রাসাদোপম বাড়ি তৈরির পেছনে কোনো বৈধ উপার্জনের উৎস নেই। বড় বড় বোম, হাড়ি, ব্যাগ, বস্তা ভরা বোম, বন্দুক সব পাওয়া গেছে। আমরা দেখেছি পুলিশ আসার আগে এই পুকুরে ফেলে দিয়েছে। এরকম দিন গেছে। আমরা রাত্রেবেলা মানে ঘর এখানে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে পারি না। এগুলো ফেলেছে হচ্ছে তোমার ওর নাম কি সুরো এটা প্রসেনজিৎ সাহার লোক। আর এই যে দেখছেন এত ভিড় দেখছেন, এগুলো হচ্ছে সব মানে আপনার সব জুয়ার লোক, সাতটা খেলে। এগুলো নাকি ওদের চাকরি, এরকম বলছে এগুলো নাকি চাকরি। এখানে দাঁড়িয়ে চিলে ক্লাবের সামনে চিলে বলছে আমার কাছে 10টা বন্দুক আছে, ব্যাগ ভর্তি বোম আছে, তোর কোন বাবা আছে দেখে নিয়ে আয়, কে বাঁচাবে আমি দেখে নেবো, এরকম ভাবে। এবং কি ইলেকশনের আগের দিন রাত্রি 2টার সময় লোকের আমাদের সমস্ত বাড়িতে গিয়ে দরজায় গিয়ে লাথি মাতি মেরে এরকম এখানে বাড়ি ঘর আছে যে কলক্সের গেট মেয়ে সব ভেঙে দিয়েছে। আমরা চাইছি ওর প্রচন্ড পরিমাণে শাস্তি হোক। এত বড় বাড়ি বানিয়েছে, ওই যে লোকের কাছে জায়গার অভাব নেই স্যার, লোকের কাছে সব তোলাবাজ। লোককে ভয় দেখিয়ে পুকুর ভরাট করে, এই যে সামনে একটা পুকুর আছে, পুকুরটা ভরাট করতে চাইছিল, আমরা ভরাট করতে দিইনি শেষ পর্যন্ত। প্রচন্ড রাত বলছি কি আপনাকে, রাত্রি 2টার সময় 3টার সময় বাড়ি থেকে ডাক করে এসে মারধর করেছে। স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে, দীর্ঘদিন ধরে এলাকায় নিজেদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে একচ্ছত্র আধিপত্য কায়েম করেছেন প্রসেনজিৎ সাহা। নতুন কোনো নির্মাণ কার্য কিংবা জমি কেনা বেচা হলেই সেখান থেকে মোটা অঙ্কের টাকা তোলা আদায় করা হতো বলে অভিযোগ। এখানেই শেষ নয়, গ্রামবাসীদের দাবি এলাকায় জুয়া ও সাট্টার ঠেক পরিচালনা, বেআইনি নির্মাণ এবং টাকার বিনিময়ে একের পর এক জলাশয় ভরাট করার মতো বহু সমাজ বিরোধী কাজের মূল পাণ্ডা এই উপপ্রধান। পরিবেশের তোয়াক্কা না করে একের পর এক পুকুর বুঝিয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় মানুষ চরম ক্ষুব্ধ। উনি বেআইনিভাবে শুধু বাড়ি না, আশেপাশে আরো অনেক জায়গা আছে, পুকুর ভরাট করেছে বিভিন্ন জায়গায়, তারপরে বেআইনিভাবে ফ্ল্যাট করেছে, বাগান বাড়ি করেছে। আমাদের রীতিমতন ঠেট দেয়, ঠিক আছে, ভয় দেখায়। তারপরে এরকম কথা আসে যে জুয়া, সাট্টা, মদ কোনোদিন বন্ধ হয়নি, কোনোদিন বন্ধ হবে না। রিপাই রাজবংশী, রসে আর ভগা যে আমাদের পাশের বাড়ি থাকে, আমাদের রীতিমতন এসে হুমকি দিচ্ছে ভোট দিতে যাবে না। বেআইনি টাকা পয়সা, একটা পঞ্চায়েতের উপপ্রধান হয়ে এত টাকা কোনোদিনও সম্ভব না। তোলাবাজি করেছে, মারদাঙ্গা করেছে, লোকের ঘরে লুটপাট করেছে, এইভাবে টাকা অর্জন করেছে। এই প্রসেনজিৎ সাহা হয়েছে এই এলাকারই মানুষ, বন্দিপুর আনন্দপল্লীর এলাকায়, হ্যাঁ ডন বলতে পারেন। উনি হয়েছে এই, আর আমাদের ওই যে বন্দিপুর পঞ্চায়েতের হয়েছে উপপ্রধান হয়েছিল জোর জবরদস্তি, তাও আবার তৃণমূল পার্টির থেকেই হয়েছিল, টাকা পাকা খাইয়ে এসব হয়েছিল। তারপর ব্লক সভাপতি হলো। তারপরে এবার এর তৃণমূলরা কাকে পোষে জানে? খালি চোরদের, যারা চুরির পর চুরি ডাকাতি করতে পারে এমন মানুষকেই পোষে, যাতে সবাইকে দাপট দেখিয়ে পুরো পাড়াটাকে ঠান্ডা রাখতে পারে। এগুলো হয়েছে তোলাবাজি করেছে, চাঁদাবাজি করেছে, গুন্ডামি করেছে, কেউ জমি ভরাট করেছে, একটা পুরো ভরাট করে দিয়েছে, আর একটা ধীরে ধীরে ভরাট হচ্ছিল। তারপরে যে যেরকম জমি জমা কিনছিল তাদের কাছে টাকা তুলছিল, এইভাবে করে গুন্ডামি মস্তানি, যে যেখানে দোকান সেখান থেকে যেভাবে পেরেছে ধমক দিয়ে, এর গুন্ডা বাহিনী দিয়ে কিছু লোকজন আছে এই পাড়াতেই আজ থাকে। এগুলো থেকে আর একটা হয়েছে প্রশান্ত গুহ, যে হয়েছে শুধু জুয়ার আড্ডা তৈরি, তার আবার ওটা অফিস নাকি। সরকার যেন ভালোভাবে এই তদন্তটা চালায়, দেখুক ওর সম্পত্তি কোথায় কোথায় আছে। আমরা মিথ্যা না, ও সত্যি। আর হচ্ছে পোষণে তো আমরা সারা জীবন জেলই চাই, ও যেন আর ফেরত না আসে। আর্থিক দুর্নীতি ও বাহুবল প্রদর্শনের পাশাপাশি প্রসেনজিৎ সাহার বিরুদ্ধে উঠেছে গুরুতর সামাজিক অপরাধের অভিযোগ। পাড়ার মহিলাদের উপর অত্যাচার এবং প্রতিবাদ করতে গেলে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন স্থানীয় মহিলারাই। এর ফলে এলাকায় এক ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের। ওর ব্যবহারটা তো আমি তো বলবো প্রথম খুবই খারাপ, কথাবার্তা একদমই ভালো না, ভাষা খারাপ, পাড়ার মহিলাদের উপরে অত্যাচার করে, গালাগালি বন্ধ দেয়, এইসবই। হ্যাঁ, যার সাথে একটু নির্বিষ কিছু হলেই ব্যাস গালাগালি দেওয়া স্টার্ট। আমাকে মানে রাপ ভাষায় গালাগালি দিয়েছে, এমনকি আমাকে মারতে পর্যন্ত গেছে। তৃণমূল করতো, ওর একটা জোরই দাপট আলাদা ছিল, লোক ভয় পেত। প্রচুর ছেলে পেলে এখানে আড্ডা বাজিয়েছে।
করতো। গ্যারেজে কাজ করতো। তারপরে তার সাথে কিছুদিন পরে তৃণমূল যখন আসে তারপরে উনি কাজল সিংয়ের সাথে যুক্ত ছিলেন। তারপরে তো আস্তে আস্তে উনি ওই মানে তৃণমূলের সাথে একজন মানে তৃণমূল পার্টি করতে করতে তারপরে হঠাৎ উনি উপপ্রধান হন। উপপ্রধান হওয়ার পরে তারপরে ওনার ব্লক সভাপতি হন বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের। এই উনি করেন। বেআইনি পয়সা তো আছেই, তারপরে যে পুকুর ভরাট, জমি ভরাট, আরো নানান কিছু আছে সেইগুলো। হ্যাঁ, ধমকানি চমকানি তো আমাকে দীর্ঘদিন করেছে। আমার প্রতি তার কুনজর ছিল এবং সেই কুনজরে তিনি আমাকে এইভাবে ধমকান যে যদি আমি সেই কুপ্রস্তাবে রাজি না হই আমার মুখে অ্যাসিড ছুঁড়ে মারা হবে। প্রসেনজিৎ সাহার যথাযথভাবে শাস্তি হোক। হ্যাঁ, ইডি সিবিআই চাইছি আমরা। বাড়ির সামনে একটা গ্যারেজ আছে, আরো সামনে অনেক জমি জামা অনেক কিছুই আছে যেগুলো আমাদের কানে এসছে, আমরা শুনছি আর আমরা দেখছিও, এগুলো দীর্ঘদিন আমরা দেখছি। জনসেবার নামে তৃণমূলের এই চরম অহংকারের দিন শেষ। তোলাবাজির কালো টাকায় যখন এমন বিলাসবহুল অট্টালিকা গড়ে ওঠে তখন গণতন্ত্রের ভিত নড়ে যায়। পুকুর ভরাট করে পরিবেশ ধ্বংস করা আর ক্ষমতার দাপুটে মা বোনেদের উপর অত্যাচার করা কোনো জনপ্রতিনিধির কাজ হতে পারে না। এটা স্রেফ গুন্ডাগিরি। এবার দেখার প্রশাসন কি দুর্নীতির প্রাসাদে বুলডোজার চালাবে, সেটা এখন শুধু সময়ই বলবে। বন্দিপুর থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।